বাড়িতে খুব সুন্দর কুমড়ো ডাগা হয়েছে। তো আজকে বাড়ির গাছের কুমড়োর ডাগা রান্না হবে। তাই প্রথমে আজকে আমি এই কুমড়োর ডাগা কেটে নেব। এই যে খুব সুন্দর সুন্দর ডাগা হয়েছে। দেখে নিতে হবে এখানে কুমড়ো হবে কিনা। এই ডাগাটা কাটবো। এই যে খুব সুন্দর ডগা, আরো কয়েকটা কেটে নেব। এই যে এদিকেও খুব সুন্দর ডগা হয়েছে, এটাকেও কেটে নেব। এই যে আর একটা ডগা কেটে নিলাম। এই যে উচ্ছেও হয়েছিল বেশ কিছু, কালকে উচ্ছে তুলেছিলাম। আজকে কুমড়োর ডগাগুলো কাটবো। বলছি দাঁড়া। জড়িয়ে ঘড়িয়ে গেছে একটার সঙ্গে একটা। একদম কচি ডগা, খেতে খুব সুন্দর হবে, গলে যাবে খুব ভালো। এই যে আর একটা ডগা কেটে নিয়েছি কত লম্বা করে, এগুলোতেই হয়ে যাবে, আর লাগবে না। এই যে এতগুলি লাউ কুমড়ো ডগা আর এই চিংড়ি মাছ দিয়ে আজকে একটা সিম্পল তরকারি হবে। গরমের দুপুরে সিম্পলই রান্না হবে। তো আমি এগুলো এখন কেটে বেছে ধুয়ে নেব, তারপরে আমি রান্নাটা দেখাবো। আর এই যে আমার বাড়িতে যে বিড়ালের বাচ্চা হয়েছে, এরা খেলা করছে কত সুন্দর। একটা পুরো কালো বাচ্চা, সব সময় থাকে আমাদের বাড়িতে। বাঁচতে একটু সময় লাগবে আর এই কুমড়ো ডগা কাটতেও একটু সময় লাগবে। তো এইগুলো আমি এখন কেটে ধুয়ে বেছে নেব, তারপরে আমি রান্নাটা দেখাবো। এই যে এইভাবে এই ডাটার এই ছালটা ছাড়াতে হবে। ডাটায় যে একটা পাতলা খোসা থাকে, এটা ছাড়িয়ে এইভাবে কেটে নিলে এই ডাটাগুলো খুব সুন্দর সেদ্ধ হবে, খেতেও খুব সুন্দর লাগবে। তো এইভাবে আমি পুরো ডাটাগুলো ছাড়িয়ে নেব। এর সঙ্গে কিছু কিছু পাতাও দিয়ে দেবো, পাতাতেও স্বাদ আছে, পাতা দিলে তরকারিটা খুব সুন্দর হয়। এই ডাটার সঙ্গে কিছু কচি পাতাও দিয়ে দেবো, পাতাগুলো দিলে তরকারিটা খেতে খুব সুন্দর লাগে, তরকারির কালারটাও খুব সুন্দর আসে। তো এখন আমি এইগুলো কাটবো, একটু সময় লাগবে কাটতে। এগুলো কেটে ধুয়ে গুছিয়ে নিয়ে এসে তারপর আমি রান্নাটা শুরু করব। কালকে প্রচুর ঝড় বৃষ্টি হয়ে গেছে, তো চারিদিকে ভিজে গেছে। বৃষ্টি হয়েছে তো এই রান্নাঘরেও জলের ছিটা এসে অনেকটা ভিজে গেছিলো, তা এখন আবার শুকিয়ে গেছে। ওই যে পাতাগুলিরও এরকম এই পাতলা যে খোসা একটা শিরা ফেলে দিয়ে এই পাতাগুলোর ডগাও দেওয়া যায়। এইভাবে কেটে নেব, কেটে ধুয়ে আমি গুছিয়ে নিয়ে তারপরে আমি রান্নাটা দেখাচ্ছি। কুমড়োর ডগাগুলো আমি কেটে ভালো করে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, আর চিংড়ি মাছগুলো বেছে নিয়েছি। এখন আমি রান্নাটা শুরু করব। তো এরকম বাড়িতে লাগানো যে কুমড়ো গাছ, একটুও সার দেওয়া না, এইগুলো খেতে খুবই ভালো লাগবে। তো এখন আমি এটা খুব সিম্পলভাবে রান্না করব, কোনো মশলা দেব না, সামান্য উপকরণে আমি রান্নাটা করব। এই যে দুটো আলু কেটে আমি ধুয়ে নিয়েছি। এবার কড়াইটা আমি বসিয়ে দিয়ে জালটা ধরিয়ে দিয়েছি। প্রথমে চিংড়ি মাছটা ভাজবো, তার জন্য চিংড়ি মাছে আমি হলুদ আর নুন মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদ অল্প করে আর একটু নুন। কড়াইটা প্রায় গরম হয়ে গেছে, এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল।
গরম হয়ে গেছে, আমি প্রথমে আলুগুলো ভেজে নেব। তরকারিতে যে আলুটা দেবো আমি সেই আলুগুলোকে ভেজে নেব। আমার ভাত হচ্ছে, ভাতটাও প্রায় হয়ে এসছে। দুই উনুনে রান্না এটাই সুবিধা যে একদিকে তরকারি হবে একদিকে ভাত হবে, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। ওইদিকে রান্না হচ্ছে আর ওদিকে আমার মিনিরা ঘুমিয়ে আছে। আলু ভাজাটা হয়ে গেছে, এখন তুলে নেব। এখন এই তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছটাকে তুলে নিচ্ছে। না চিংড়ি মাছগুলো তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে আমি আলুগুলোকে আবার দিয়ে দেব। আলুগুলো নেড়ে চেড়ে একটু নুন হলুদ দিয়ে দেব। আলু ভালোভাবে ভাজা হয়ে গেছে, জল দিয়ে দেব। শাকের তরকারিটা একটু পাতলা ঝোল হবে, আমি খুব মাখা মাখা করব না, এই তরকারিটা একটু ঝোল ঝোল হবে। এবার এই ঝোলের উপরে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। নুন হলুদ তো আগেই দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে উঠলে আমি কুমড়ো শাকগুলোকে দিয়ে দেব। ঝোলটা এখন ফুটে উঠেছে, এবার আমি শাকগুলোকে সব দিয়ে দেব। এই ডাটা এবং হচ্ছে কুমড়োর পাতা সব একসঙ্গে আমি কুচিয়ে ধুয়ে রেখেছি, একসঙ্গেই দিয়ে দেব। পাতাগুলো পরে দিলেও হয়, কিন্তু আমি একবারেই দিয়ে দিচ্ছি, সব একসঙ্গে কেটে রেখেছি। আমি একটু নুন দেব, তখন নুন দিয়েছিলাম অল্প করে, আবার একটু নুন দেব। নুন দিয়ে এবার আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। এখন ঢাকনাটা তুলে দেখছি, ডাটা আলু আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে আমি সম্বরা দেব, একটু ভালো করে একটু ঘুটে দেব। এই চিংড়ি মাছের গামলাতেই আমি নামিয়ে দিচ্ছি। এখন সম্বরা দেওয়ার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আর একটু তেল, অল্প করেই তেল দেব। ফোড়নে দেব রাঁধুনি। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি তরকারিটা ঢেলে দেব। তরকারিটা আর 2 মিনিটের মতো আমি নেড়ে চেড়ে নামিয়ে দেব। বিনা ঝামেলায় রান্না, খুব সহজে, এতে কোনো মশলা দেওয়া লাগে না, একদম সহজভাবে রান্না, কিন্তু খেতে খুব স্বাদ হয়, খেতে দুর্দান্ত হয়। এইভাবে রান্না করে আপনারাও খেয়ে দেখবেন, দারুণ স্বাদ হয়। তরকারিটা আমার হয়ে গেছে, ডাটা আলু সবই ভালোভাবে গলে গেছে, আর পাতাগুলো টাটকা তাজা পাতা, একদম গলে ঘেটে গেছে।
এখন আমি স্বাদের জন্য একটু সামান্য চিনি দিয়ে দেব। ডাঁটাগুলো খেতে ভালো লাগবে তাই একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে দেব। কুমড়োর ডাঁটা আর চিংড়ি মাছের তরকারিটা আমার কমপ্লিট। এখন আমি নামিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখেন তরকারিটা সবুজ সবুজ কত সুন্দর কালার এসেছে। টাটকা তাজা এরকম কুমড়ো ডাঁটার পাতা তরকারিটা দেখতে কতটাই সুন্দর লাগছে। তো খেতেও নিশ্চয়ই ভালো হবে। আগের দিনের মা দিদারা এরকম ঠাকুমা ওনারা এরকম বিনা মশলায় রান্না করতেন, তো খেতে খুবই সুন্দর হতো। তো সেইভাবেই আমি রান্না করেছি। আজকে খেয়ে দেখবো কেমন হয়েছে। তো নিশ্চয়ই ভালো হয়েছে। আর আমার এই রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। এদিকে দেখেন মিনি দুটো কিভাবে শুয়ে আছে, একটার ঘাড়ের ওপরে একটা, খুব সুন্দর দেখাচ্ছে ওদের। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার নতুন ভিডিওতে দেখা হবে। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।